আমার এই কলমি শাক যে কতটা লাকি, আমি যে প্ল্যাটফর্মে ভিডিও বানাইছি সেই প্ল্যাটফর্মেই ভাইরাল হয়েছে, টিকটক, ফেসবুকে, ইউটিউবে তো এই কলমি শাকের ভিডিওতে 3.8 মিলিয়ন ভিউজ এসেছে, ভাবা যায়। তো আমার এই ভিডিও দেখে অনেক আপুরাই কলমি ডুগা পানিতে চুবিয়ে চাষ করেছে, তাদের সবার ভিডিওতেই ভিউজ এসেছে, সবার ভিডিওই ভাইরাল হয়েছে। কলমি ডুগা পানিতে চুবিয়ে চাষ অবাক করা বিষয়, আগে হয়তো অনেকেই জানতো না, কিন্তু আমি ফার্স্ট কলমি ডুগা পানিতে চুবিয়ে চাষ করেছি। এই যে এরকম মোটা মোটা ডোগা সাদা সাদা শিকড় বেরিয়ে আসলে এগুলা তো পানিতে চুবালে খুব তাড়াতাড়ি কলমি পাতা বেরিয়ে আসবে আর অনেক সুন্দর হবে। তো এই যে আমি আজকে 2-8টি কলমি শাক আমার ছেলেকে দিয়ে কিনে আনাইছি। অনেক দিন হয়ে গেল কলমি শাক খাওয়া হয় না, তো লাউ শাক তো অনেক দিন খাইছি, কলমি শাক আজকে ভাজি খেতে ইচ্ছে করছিল। তো কলমি ডোগাও পানিতে চুবাতে পারবো, একদিক দিয়ে না 2 দিক দিয়ে লাভ। কলমি শাক ভাজি করেও খেতে পারবো, আবার কলমি ডোগা পানিতে চুবিয়ে চাষও করা যাবে। তো আমি এখন এই যে আগার পাতাগুলো আমি বেছে নিচ্ছি, কলমি ডোগাগুলো আমি সব রেখে দিব, আর এই যে পাতাগুলা বেছে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ইউটিউবে আমার কলমি শাকের ভিডিওতে অনেক ভিউজ এসেছে, আর আমার ভয়েস দিয়ে অনেকেই ভিডিও বানাইছে, তাদের ভিডিওতে অনেক ভিউজ এসেছে। তো এই যে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের আইডি, তো সবাই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন, আর অবশ্যই দেখতে পাবেন যে কলমি শাকের ভিডিওতে অনেক ভিউজ এসেছে। ফেসবুকে, টিকটকে আর ইউটিউব চ্যানেলে 3টা প্ল্যাটফর্মে আমার এই কলমি শাকের ভিডিওতে অনেক ভিউজ এসেছে, সবাই পছন্দ করেছে। আমার দেখা থেকে সবাই কলমি শাকের ডোগা পানিতে চুবিয়ে চাষ করতেছে, তারাও কিন্তু ভিউজ কামাইতেছে। তো এই যে দেখেন, আমি কথা বলতে বলতে সবগুলা কলমি শাক বেছে নিয়েছি, ডোগাগুলো নিয়ে নিছি। এখন এতগুলা ডোগা কিন্তু ছোট বোতলে দিলে হবে না, তো আমি একটা 5 লিটারের তেলের গ্যালন নিয়ে নিছি। তো স্টিকারটা প্রথমে উঠাই নিতেছি, এরপরে এটা আমি কেচি দিয়ে পরিমাণ মতো কেটে নিব। আমার যতটুকু লাগবে ডোগাগুলো আমি মানে যে পরিমাণে চুবিয়ে রাখবো, বেশি বড় করে কাটলে ডোগা চুবালে একেবারে পানি উপরে চলে আসবে। এই ডোগাগুলো বোতলে পানি দিয়ে চুবালে যাতে অর্ধেক ডোগা নিচে থাকে আর অর্ধেক উপরের দিকে থাকে, তাহলে কিন্তু অনেক সুন্দর ফলন হবে। তো এই যে আমি বোতল কেটে একটু সেদ্রি করে নিয়েছি, 2টা সেদ্রি করে নিয়েছি। এই যে গ্রিলের সাথে ওই সেদ্রি দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি ভালোভাবে টাইট করে। চাইলে কিন্তু এই বোতল বাহিরের দিক দিয়েও দেওয়া যায়, তো বাহিরের দিকে প্রবলেম, কারো বাসায় আবার পানি টানি পড়লে অবজেকশন দিতে পারে, তো সেজন্য আমি ভিতরেই দিয়ে দিচ্ছি। আমার এই ব্যালকনিতে ভিতরেও অনেক রোদ আসে, সমস্যা নেই, ভিতরেও হবে। তো আমি অনেক কলমি শাকই চাষ করে এখান থেকে খাইছি। তো এখন এই যে আজকে বড় তেলের গ্যালন নিছি 5 লিটারে, এটার মধ্যে এখন এই যে বাঁধা হয়ে গেছে, টাইট করে বেঁধেছি। এখন বেশি করে পানি দিয়ে দিব, এটা পুরোপুরি ভরবো, তবে এই যে 1 আঙ্গুল পরিমাণ আর কি পানিটা কম দিব। তো এই যে পানি এখন দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কলমি ডোগাগুলো সবগুলা এটার মধ্যে চুবিয়ে দিব। তো সবগুলা ডোগাই কিন্তু চুবিয়ে দিলাম, হাত দিয়ে ডোগাগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি। 4-5 দিন পরে এর রেজাল্ট আসবে, পাতাও বেরিয়ে আসবে, আপনারা দেখতে পাবেন, সে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা বেশি বেশি কলমি শাক চাষ করতে চান, তারা 5 লিটারের তেলের গ্যালন কেটে পানি দিয়ে বেশি বেশি কলমি ডোগা চুবিয়ে রাখবেন।